ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে আবারও টার্গেট করেছে যুক্তরাষ্ট্র। পারমাণবিক ইস্যুতে মার্কিন প্রশাসনের সাথে ইরানের আলোচনার মধ্যেই নিজেদের অপকৌশল বাস্তবায়নে মরিয়া হোয়াইট হাউস। এদিকে তেহরানের সাথে পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে কূটনীতির পথ সরু হয়ে আসছে বলে শঙ্কা প্রকাশ করেছেন মার্কিন চার্জ ডি অ্যাফেয়ার্স ডরোথি শিয়া। তবে কি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইচ্ছাই পূরণ হতে চলেছে? ইরানের পারমাণবিক বোমা তৈরির মূল উপকরণ ইউরেনিয়ামের সমৃদ্ধকরণের ওপর লাগাম টানতে মরিয়া মার্কিন প্রশাসন ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সাথে ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা প্রসঙ্গে কড়া সুরে মন্তব্য করেছেন ইহুদিবাদী শাসক নেতানিয়াহু। চুক্তির শর্ত প্রসঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, পারমাণবিক ইস্যুতে বাস্তব চুক্তির মূল শর্ত হবে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা হ্রাস করা, পাশাপাশি তেহরানের পারমাণবিক কেন্দ্রগুলো নিশ্চিহ্ন করে দেওয়া। তবে ইউরেনিয়াম সমৃদ্ধের বিষয়টি যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার বিষয়বস্তু হতে পারে না বলে হোয়াইট হাউসের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ প্রসঙ্গে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া অব্যাহত রাখবে ইরান। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় এ বিষয়টি স্থান পাবে না। আমরা এ বিষয়ে কোনো সমঝোতা করব না। এটি আলোচনার লাল রেখা, যা অতিক্রম করতে পারবে না হোয়াইট হাউস। 28 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের পরোক্ষ আলোচনা যখন চতুর্থ ধাপে গড়িয়েছে, এমন সময় তেহরানকে নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন মার্কিন চার্জ ডি অ্যাফেয়ার্স ডরোথি শিয়া। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে তিনি বলেন, আমরা আলোচনার মাধ্যমে সমাধান পছন্দ করি। ইরান যদি পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগ করতে অস্বীকৃতি জানায়, তাহলে আমরা অবশ্যই তাদের জবাবদিহি করতে বাধ্য করব। যদিও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক সমাধানের সময় ফুরিয়ে আসছে। মার্কিন এই কূটনীতিকের বরাতে 29 এপ্রিল বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদালু আজান্সি। এমন পরিস্থিতির মধ্যেও থেমে নেই ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার খেলা। 29 এপ্রিল মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়েছে, যুক্তরাষ্ট্র আবারও ইরান এবং চীনের 6টি প্রতিষ্ঠান ও 6 জন ব্যক্তিকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা জারি করেছে। ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC-কে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির উপাদান সরবরাহ করার দায়ে ওই ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের গত ফেব্রুয়ারিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের আমন্ত্রণে হোয়াইট হাউসে গেলে তার উপস্থিতিতেই ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে মার্কিন প্রশাসন। মূলত ইরানের জ্বালানি তেল রপ্তানি বিশ্ববাজারে শূন্যের কোটায় নামিয়ে আনতেই নিষেধাজ্ঞাটি জারি করেন প্রেসিডেন্ট ট্রাম্প, যা ডোনাল্ড ট্রাম্পের ম্যাক্সিমাম প্রেসার স্ট্র্যাটেজির অংশ। নিষেধাজ্ঞার পাতায় সই করার সময় ট্রাম্প অভিযোগ করেন, বিশ্ববাজারে জ্বালানি তেল রপ্তানির অর্জিত অর্থ দিয়ে ইরান পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি এগিয়ে নিচ্ছে। দেশটি যাতে মধ্যপ্রাচ্যে পশ্চিমা বলয়ের বিরুদ্ধে শক্ত অবস্থান তৈরি করতে না পারে, সে লক্ষ্যেই নিষেধাজ্ঞার খেলায় মত্ত ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের জারি করা নতুন নিষেধাজ্ঞা নিয়ে ক্ষোভ জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তেহরানে অনুষ্ঠিত সাংবাদিকদের সাথে এক বৈঠকে আরাকচি বলেন, চলমান কূটনৈতিক আলোচনার মধ্যে মার্কিন প্রশাসনের নতুন নিষেধাজ্ঞা বৈঠকের টেবিলে নেতিবাচক বার্তা পাঠায়, যা যুক্তরাষ্ট্রের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলে। আমরা মার্কিন প্রশাসনের অভ্যন্তরীণ মতবিরোধ এবং সক্রিয় লবিং প্রচেষ্টা সম্পর্কে অবগত। ঘটনাগুলি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব। 30 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। সৃজন মাহমুদ, নিউজ 24।